নমস্কার। গুড মুদিকার মর্নিং। তো মাইসেলফ সম্রাট মান্না ফ্রম সল্টলেক। তো সকলকে আজকে এই ট্রেনিং সেশনে স্বাগত জানাই। এবং টিম চঞ্চল সরকারের পক্ষ থেকে আজকের যে জুম ট্রেনিং সেশন হতে চলেছে, তো সকল পার্টিসিপেটকে স্বাগত জানাই। তো পেশায় আমি একজন ডেলিভারি বয়, কিন্তু তার সাথে সাথে আমি মুদি কেয়ার বিজনেসটাকে ভালোবেসে করছি, অন্তরের সাথে করছি। কারণ আমি যেহেতু ডেলিভারি বয়, সেই কারণে একদিন আমার ভাবনা হয়েছিল যে যদি আমি আমার গাড়ির চাকাটা যদি না ঘোরে যেদিন, সেদিন কিন্তু আমার ইনকামটা কিন্তু বন্ধ থাকবে এবং আমার পরিবারের কিন্তু আর্নিং কিন্তু আসবে না। তো তার জন্য আমি মোদি কেয়ার ম্যানেজমেন্ট এবং মোদি কেয়ার বিজনেসটাকে থ্যাংক ইউ জানাই, ধন্যবাদ জানাই যে এরকম একটা প্ল্যাটফর্মে আমি রয়েছি, এবং যার জন্য এই আমি সুন্দর প্ল্যাটফর্মটা পেয়েছি, আমাকে গিফট করেছে। তিনি হচ্ছেন আমার আপলাইন মিসেস সুপ্রিয়া সরকার ম্যামকে অসংখ্য ধন্যবাদ ও প্রণাম জানাই। সেই সঙ্গে আজকে ট্রেনিংয়ে সকল এলওএস আপলাইনকে আমার ভক্তিপূর্ণ প্রণাম এবং শ্রদ্ধা জানাই। এবং আহ, আজকের সেশনটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে, কারণ আজকে যিনি স্পিকার, তিনি কিন্তু এক্সট্রা অর্ডিনারি। তিনি বহু মানুষকে শেখায় যে কি করে তার লাইফটাকে চেঞ্জ করতে হবে। তো আজকের সেশনে আপনারা প্রত্যেকের কাছে আমি জানতে চাইছি যে কেন আজকের সেশনটা, কি কি বা গুরুত্ব, কি ইম্পর্টেন্ট আপনারা জানতে চান আজকের সেশনটা কেনই এত ইম্পর্টেন্ট। প্লিজ একটু চ্যাট বক্সে আপনারা লিখবেন যে কি এমন ইম্পর্টেন্স রয়েছে আজকের সেশনের মধ্যে। প্লিজ চ্যাট বক্সে প্রত্যেককে রিকোয়েস্ট করব জানার জন্য বা লেখার জন্য। এবং যিনি আজকে আমাদের স্পিকার রয়েছেন, তিনি বহু মানুষকে আর্নিং এর পথ দেখিয়ে চলেছেন। তিনি এই মোদি কেয়ার ইন্ডাস্ট্রি মানে রেড ডায়মন্ড ডিরেক্টর। তিনি আজকের স্পিকার, তিনি মোদি কেয়ার লিমিটেড থেকে কার অ্যাচিভার, ফরেন টিম অ্যাচিভার, এবং আমরা প্রত্যেকে তাকে টেকনিক্যাল গুরু হিসাবে আমরা চিনি। তিনি প্রতি মুহূর্ত আমারও মেন্টার, প্রতি মুহূর্ত তিনি শিখিয়ে চলেছেন প্রত্যেককে যে কিভাবে এখান থেকে লাইফ চেঞ্জ করা যায়। তো আমি অন জুম আমি ওনাকে ইনভাইট করতে চাইছি। তিনি হচ্ছেন আমাদের সকলের প্রিয় মিস্টার সুভাষিস দাস স্যারকে আমি ইনভাইট করছি যে আজকের সেশনটাকে পরিচালনা করার জন্য। থ্যাংক ইউ, ওয়েলকাম স্যার। গুড মর্নিং মর্নিং। থ্যাংক ইউ সম্রাট দা, অসাধারণ ভাবে আমাকে ওয়েলকাম করার জন্য। আহ, সর্বোপরি সবার আগে আমি আমার মেন্টর মিস্টার সৌমিত্র কুমার রয় স্যারকে আমি ওয়েলকাম করে নিচ্ছি। আমি প্রণাম জানাচ্ছি। এবং আহ, আমি আমাদের সকলের ছত্র ছায়ার যার সাথে আমরা আছি, আমাদের সকলের মেন্টর মিস্টার চন্দ্র সরকার স্যারকেও আমি প্রণাম জানাচ্ছি। তো সকলকে আমি ওয়েলকাম করছি। সমাজে যেটা বললেন সেটা হচ্ছে আহ, আজকের টপিক হচ্ছে হোয়াই, কেন ডাইরেক্ট সেলিং বিজনেস, কেন আহ, কেনই বা করবো, জীবনের কারণটা কি, মানে লাইফে হোয়াইটা কি। কারা কারা এক্সাইটেড আছেন যে নিজের হোয়াইটা খুঁজে বের করার জন্য, চেনার জন্য, নিজেকে নিজের চেনার জন্য কারা কারা এক্সাইটেড আছেন? একটু চ্যাট বক্সে লিখুন। এক্সেলেন্ট 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 এক্সেলেন্ট। গত 3 দিন আমরা দীঘা ওয়ার্কশপে ছিলাম। সেখানে আমাদের সাথে ছিলেন মিস্টার সুব্রত কর স্যার। তিনি একটাই পারপাস ক্লিয়ার করান আর কি, সেটা হচ্ছে হোয়াই। যদি কারণ না থাকে কোনো কিছু করার, তাহলে কখনোই কিছু করা সম্ভব নয়।
আজকে আপনারা যারা এই জুম মিটিং এ আছেন, নিশ্চয়ই কোনো কারণ আছে বলেই আপনারা আছেন। প্রত্যেকটা কিছু করার পেছনে কিছু না কিছু কারণ থাকে। প্রত্যেকটা কিছুর জন্য কিছু কারণ আবশ্যিক। ঠিক মোদি কেয়ার বিজনেস বা ডাইরেক্ট সেলিং বিজনেস করার জন্য কিছু কারণ অবশ্যই আছে। সেটা আপনাদের ইমোশনাল ভয়। আজ থেকে প্রায় 4 বছর আগে, বা যখন আমি মোদি কেয়ার বিজনেসটা স্টার্ট করি, সেটা অনেকদিন মানে লকডাউনের ঠিক আগে বিজনেস স্টার্ট করছি কিনা জানি না, কিন্তু মোদি কেয়ার আমার আইডিটা তৈরি করেছিলাম। এই আইডিটা তৈরি করার জন্য আমরা প্রত্যেকেই জানি কোনো কিছু পে করতে হয় না। আধার কার্ড, প্যান কার্ড আর ব্যাংকিং ডিটেলস দিলেই আইডিটা তৈরি হয়ে যায়। যথারীতি আইডি তৈরি করার পর আমরা বাড়ির বাজার করি, কেনাকাটা করি, শুরু করি। আমিও তাই করেছিলাম, কেনাকাটা শুরু করেছিলাম। আমার কাছে ওয়াই ছিল না। মিস্টার সৌমিত্র কুমার রয়, আমার মেন্টর, আমার গুরু, আমার পাথফাইন্ডার, ওনার চেক দেখেছিলাম যখন আমি জয়েন করেছিলাম মোদি কেয়ারে। ওনার চেক ছিল 35,000 টাকা। তখন আমি টিউশনি থেকে পড়িয়ে আমার মাসে রোজগার 50,000 60,000-এর কাছাকাছি, জাস্ট পড়িয়ে। এই বিজনেসটাকে আমি ছোট বিজনেস বলে মনে করতাম, কারণ আমার কাছে কোনো কারণ ছিল না এই বিজনেসটা করার। প্রত্যেকটা মানুষের জীবনে কিছু না কিছু কারণ থাকে। আপনি যা কাজ করছেন সবকিছুর জন্য কোনো কিছু কারণ আছে, কিন্তু মুদি কেয়ার বিজনেস আমি করব, আমার কোনো কারণই ছিল না। এখনো মনে আছে 2020-র প্রথমে দিকে, আহ ফেব্রুয়ারি মাসে সম্ভবত, একটা ইভেন্ট হয়েছিল উত্তম মঞ্চে। যিনি আমাকে ইভেন্টের টিকিট দিয়েছিলেন, আমার স্পন্সর যিনি ছিলেন, আমি ওনাকে আজও আহ প্রণাম জানাই। আজও ওনার কাছে আমি থ্যাঙ্কফুল যে ওনার জন্য এই বিজনেসটা পেয়েছি। উনি আমাকে নিয়ে গেছিলেন উত্তম মঞ্চে। উত্তম মঞ্চে দেখবেন দুখানা গেট আছে, যারা যারা গেছেন। আমি একটা গেট দিয়ে ঢুকতাম, আর একটা গেট দিয়ে বেরিয়ে যেতাম, আর বসতাম পেছনে। কেউ যেন বেরোনোর টাইমে দেখতে না পায়। যথারীতি এই জিনিসটা কন্টিনিউয়াসলি চলেছে। তারপর তো লকডাউন এলো। লকডাউনে আমি বিলিং করতাম 1800 টাকার, কারণ লয়্যালটিটা মেনটেন করতে হবে। অনেকেই আছে যারা জুম মিটিং এ আছেন, তারা হয়তো 1800 টাকার বা 2,500 টাকার একদম কাটায় কাটায় বিলিং করেন। ঠিক আমিও করেছি। এই করে তো 2020 গেল, লকডাউন হলো, আমার নিজের কোভিড হলো। ওদিকে সাপ্লিমেন্ট আমাকে রিকভারি করতে হেল্প করলো। জাস্ট 15 থেকে 20 দিনের মধ্যে আমি রিকভারি হয়ে আবার আমি ফিল্ডে আসতে শুরু করলাম। 2021 গেল, কিন্তু মোদি কেয়ার বিজনেস করার কারণটা আমার কাছে কখনোই পরিষ্কার হলো না। যদিও আমার কাছে একটা যথেষ্ট কারণ ছিল, কিন্তু বলে না যে কোনো কিছু ধাক্কা না খেলে এগোনো যায় না। ধাক্কাটা খেয়েছিলাম যখন আমার আপলাইন, যিনি আমাকে মোদি কেয়ার বিজনেসটা দিয়েছিলেন, তিনি মোদি কেয়ার ছাড়ার পর। তখন আমি রিয়েলাইজ করেছিলাম যে এই বিজনেসের কিছু তো গুরুত্ব আছে। ধীরে ধীরে আমার কাছে আমার পারপাসটা ক্লিয়ার হতে থাকে। আমার পারপাস, আমার ইমোশনাল ওয়াই। যে ওয়াই, যে কারণটা লিখতে গিয়ে আপনার চোখ দিয়ে জল পড়বে, যদি সেই কারণই আপনার না থাকে, তাহলে কখনোই কোনো কিছু করা সম্ভব নয়। একটা কারণ থাকতে হয়, প্রত্যেকটা সাবজেক্টের একটা কারণ আছে। আপনি যা করছেন, আপনি যা চিন্তা ভাবনা করছেন, যেভাবে চলছেন, সব কিছুর কারণ থাকে, ওয়াই থাকে, পারপাস থাকে। কিন্তু আমার সেই পারপাস যদি আমাদের কাছে ক্লিয়ার না থাকে, তখন আমরা মনে করি
প্রোডাক্টের দাম বেশি। যদি পারপাস ক্লিয়ার না থাকে তাহলে আমরা মনে করি যে আহ, লোক নেই, কাকে বলবো। যদি পারপাস ক্লিয়ার না থাকে, প্ল্যানের যে এই জায়গাটা এই হলে ভালো হতো, এই জায়গাটা এই হলে ভালো হতো, এই কোম্পানি ভালো না, অন্য কোম্পানির সাথে কাজ করব, বিকজ পারপাসটাই ক্লিয়ার না। কেন করছি ডাইরেক্ট সেলিং বিজনেস? যদি আপনার জীবনে ডাইরেক্ট সেলিং বিজনেস আপনার ওই কারণটা ফুলফিল করার জন্য যদি শেষ অপশন যদি হয়ে থাকে, তাহলে ডেফিনেটলি আপনাকে কেউ কাজের কথা বলবেন, আপনি অটোমেটিক কাজ করবেন, অটোমেটিক। প্রশ্ন হচ্ছে, মোদি কেয়ার বিজনেস কি আপনার শেষ অপশন? প্রশ্ন হচ্ছে, আপনি যে মোদি কেয়ার বিজনেস করছেন তার জন্য কি সত্যি কোনো ইমোশনাল ওয়াই আছে? যদি থাকে, তাহলে ডেফিনেটলি বিজনেসটা আপনার জন্য। আর যদি ইমোশনাল হয়ে না থাকে, তাহলে এই বিজনেসটা আপনার জন্য নয়। আমি এই স্লাইডটা আগেও আমি দেখিয়েছি, আবারও আমি আজকে এই স্লাইডটা শেয়ার করছি আপনাদের সাথে, এবং তার সাথে কয়েকটা টপিক নিয়েও আজকে আমরা ডিসকাশন করব। অনেকে দেখেছেন, অনেকে দেখেননি। স্টার্ট উইথ ওয়াই। যদি আপনার লাইফে আপনার ওয়াই বা আপনার পারপাস যদি ক্লিয়ার না থাকে, ডিয়ার ফ্রেন্ডস, কখনোই কোনো কিছু করা সম্ভব নয়। ব্যাকগ্রাউন্ডে অনার্স গ্র্যাজুয়েট, আইবিপিএস এবং বিভিন্ন গভর্নমেন্ট যে জবের এক্সাম গুলো হয়, সেখানে আমি প্রিলিমিনারিটা কোয়ালিফাই করেছিলাম, এবং কম্পিটিটিভ এক্সামের জন্য আমার লড়াই চলেছিল। আইআইটিতে আমার ডিপ্লোমা করা আছে। আমার জীবন শুরু হয় কোচিং সেন্টারের মাধ্যমে। আমার সাথে শুধু আমি একা নয়, আমার আরো 9 জন টিচার আমার সাথে কাজ করেছে আমার সেন্টারে। সামনে যে ভদ্রলোককে দেখতে পাচ্ছেন, আশা করছি দেখতে পাচ্ছেন, জগন্নাথ চক্রবর্তী। আমি এনার কাছে চিরকৃতজ্ঞ, এবং ইনি না থাকলে হয়তো এই মুদিকের বিজনেসটাই পেতাম না। আমি আজও ওনাকে প্রণাম করি, ওনাকে শ্রদ্ধা জানাই, কারণ ইনি আমার জীবনের সেই ত্রাতা। ভগবানকে আমি নিজের চোখে দেখিনি, কিন্তু এই মানুষটি আমার জীবনে ভগবান রূপে এসে আমাকে মুদিকের বিজনেসটা দিয়েছেন। যেখানে আমি থাকতাম একদম লোয়ার মিডিল ক্লাস ফ্যামিলির ছেলে, 10/8 রুমে থেকেছি। আমার ইমোশনাল ভাই এটা। বৃষ্টির সময় জল পড়তো, স্ট্রাগল করেছি। এই যে বৃষ্টি পড়ছে বাইরে, অনেকে হ্যাপি আছেন, আমি এটাও জানি যে অনেকে আবার আনহ্যাপি আছেন, অনেকে টেনশনে আছেন। যদি জল পড়ে বাড়ির ছাদ দিয়ে, বাড়িতে যদি জল ঢুকে যায়, তখন কি হবে? আমার ইমোশনাল ভাই, আমার পারপাস একটাই। আমি যে কষ্টটা ফিল করেছি, আমি চাই না আর কেউ, কোনো স্টুডেন্ট সেই কষ্টটা ফিল করুক। তাদের প্রত্যেকের যেন একটা নিজস্ব বাড়ি থাকে। আমার শপথ এটাই। আমি আমার স্বপ্নের বাড়ি করতে পেরেছি। এখন 2 BHK ফ্ল্যাটে থাকি। 10/10 ঘর থেকে এখন 2 BHK ফ্ল্যাটে ঘরে আছি, থাকি। জার্নিটা কখনোই ইজি নয়। দেখুন, প্রথম দিন এটা আমার প্রথম একটা হোম মিটিং। দেখতে পাচ্ছেন আমার মেন্টর মিস্টার সৌমিত্র কুমার রয় স্যার। ওনার এই টাইমটাতে যখন আমার বন্ধু বান্ধবকে ডেমো দেখানো হচ্ছে, এই টাইমে ওনার রোজগার ছিল 35 থেকে 40 হাজার টাকা। আমি ওনার চেকও দেখেছিলাম ক্যামাক স্ট্রিট অফিসে। কোভিড এর টাইমে, মানে আফটার কোভিড, যখন যাতায়াত মোটামুটি চালু হয়ে গেছে 2021-এর দিকে, দেখুন মুখে মাস্ক পরে, এবং আমার সাথে আমার যিনি স্পন্সর আপলাইন, যিনি আমাকে মুদিকার বিজনেস দিয়েছেন, তিনি কিন্তু আছেন। এগ্রিকালচারের ডেমো দেখাচ্ছি, এটা হচ্ছে মালদাতে, মালদার ছবি। কোচবিহারে যাওয়ার লাইন দেখুন, এখানে ব্যাগ নিয়ে আমি লাইনে দাঁড়িয়ে আছি। প্রথমবার কোচবিহারে যাব। লকডাউনের পর আমার টিউশনি
বন্ধ হয়ে যায়, পকেটে সেরকম টাকা ছিল না যে আহ টিকিট কেটে বা রিজার্ভেশন করে যাব। সেই টাইমে আমার ওই লাইনে দাঁড়িয়ে জেনারেল বগিতে যাওয়া। প্রথমবার যে জায়গায় আমি ছিলাম কোচবিহারে, সেটা হচ্ছে এইটা, এই ঘরটাতে আমি ছিলাম। এখন জাস্ট বিলিভ ইন ইউর সেলফ, বিশ্বাসটা ছিল নিজের মধ্যে যে হ্যাঁ, কিছু তো করতে পারবো। ইয়ারলি 8 লাখ পার ইয়ার এখন রোজগার করছি। 2 BHK ফ্ল্যাটে থাকছি। অ্যাচিভমেন্ট বলতে গেলে ন্যাশনাল ট্রিপ এবং ইন্টারন্যাশনাল ট্রিপ, ভাইজ্যাক, গোয়া, সিকিম, থাইল্যান্ড, মালয়েশিয়া আপকামিং করেছি। থাইল্যান্ডে গেছি এবং অন দ্য ওয়ে টু মালয়েশিয়া। কিছু ন্যাশনাল ট্রিপও করেছি। রোড থেকে এখন 5 স্টার হোটেলে বেশি রাত কাটে। ম্যাগাজিনের ছবি, সবাই চায় যে ম্যাগাজিনের ছবি উঠুক। কানেক্ট ম্যাগাজিনের ছবি কাশ্মীর থেকে কন্যাকুমারী পর্যন্ত সবাই চেনে। যেখানে আগে 10 জনের সামনে দাঁড়িয়ে বলতে ভয় পেতাম, কেউ আমাকে বলেছিল যে শুভাশিস, তোমার দ্বারা বলা হবে না। এখন হাজার হাজার লোকের সামনে কিছু অন্তত বলতে পারি। সবাই ছবি তোলে, সবাই মোদী স্যার আসলে সেলফি, লড়াই করে ছবি তুলতেই হবে। কিন্তু বিশ্বাসটা ছিল যে এমন একটা দিন আসবে, মিস্টার সমীর মোদী স্যার আমাকে চিনবে। সেই বিশ্বাসের জায়গাটা রাখতে পেরেছি। তার একটাই কারণ, ওয়াই, আমাদের স্বপ্ন, আমার স্বপ্ন। আজকের মিটিং এ যারা যারা আছেন, আমি বিলিভ করি আপনাদেরও উপায় আছে, আপনাদেরও পারপাস আছে, কিছু করার পারপাস। আপনি যদি মনে করেন যে আপনার মাসে 1 লাখ টাকা রোজগার চাই, ওটা আপনার রেজাল্ট, রেজাল্ট। তা আপনি মনে করছেন আপনার গাড়ি চাই, ওটা আপনার রেজাল্ট, হোয়াট। আপনি মনে করছেন আপনার বাড়ি চাই, ওটাও রেজাল্ট, হোয়াট। প্রশ্ন হচ্ছে, বাড়ি, গাড়ি, ফরেন ট্রিপ কেন চাই? কেন চাই? ওয়াই? হোয়াট হচ্ছে আপনার রেজাল্ট, হাউ হচ্ছে প্রসেস, এবং ওয়াই হচ্ছে রিজন। আপনি কেন হোয়াটটাকে চাইছেন? আশা করছি ক্লিয়ার করতে পারছি। হোয়াট আপনার রেজাল্ট, আপনি কি চাইছেন। আই রিপিট, হোয়াট আপনার রেজাল্ট, আপনি কি চাইছেন। ওয়াই, ওই রেজাল্টই আপনি কেন চাইছেন। এখানে দেখুন সব লেখা আছে। হোয়াট লেখা আছে, প্যাসিভ ইনকাম হোয়াট, রিকগনিশন হোয়াট, ড্রিম হোম বা কার হোয়াট, ফরেন ট্রিপ এটাও হোয়াট, কোয়ালিটি টাইম উইথ ফ্যামিলি এটাও হোয়াট, এডুকেশন ফর চিলড্রেন এটাও হোয়াট, গুড অ্যাসোসিয়েশন এটাও হোয়াট, হেল্প পিপল আর্ন মানি এটাও হোয়াট, ফ্যামিলি সিকিউরিটি এটাও হোয়াট, ওয়ার্ক লাইফ ব্যালেন্স, আনলিমিটেড ইনকাম অ্যান্ড রিস্ক ফ্রি বিজনেস। এই সবকটা কারণই হচ্ছে হোয়াট। এই হোয়াট গুলো পাওয়ার যে কারণ, দ্যাট ইজ ওয়াই। কেন আপনি প্যাসিভ ইনকাম চাইছেন, কেন আপনি রিকগনিশন চাইছেন, কেন আপনি আপনার স্বপ্নের গাড়িটি চাইছেন, কেন আপনি বিদেশে যেতে চাইছেন, কেন আপনি প্যাসিভ ইনকাম করতে চাইছেন, কেন আপনি ওয়ার্ক লাইফ ব্যালেন্স বা আনলিমিটেড ইনকাম পেতে চাইছেন, কেন চাইছেন, ওয়াই। আজকের মিটিং এ যারা যারা আছেন, আমি প্রত্যেককে রিকোয়েস্ট করব, আগে আপনি লিখুন আপনার লাইফের হোয়াটটা কি। দেন আপনি চ্যাট বক্সে লিখুন আপনার লাইফের ওই হোয়াট পাওয়ার জন্য হোয়াইটা কি, প্লিজ। বা কেউ যদি চান আনমিউট হয়ে বলতে, আজকে বলতে পারেন। হ্যান্ড রেজ করুন, আনমিউট অপশন পাঠানো হচ্ছে।
কেউ যদি শেয়ার করতে চান আপনার লাইফের হোয়াট আর হোয়াইটা কি, অবশ্যই শেয়ার করতে পারেন। এনিওয়ান, বা যদি কেউ চ্যাট বক্সে লিখে বলতে চান বলতেও পারেন আপনার লাইফের হোয়াট কি, এবং এই হোয়াটটার জন্য আপনার হোয়াইটা কি। এনিওয়ান, এনিওয়ান, কেউ চাইছেন? হ্যান্ড রেজ করুন বা চ্যাট বক্সে লিখুন। আজ আমি শুনতে চাই কয়েকজনের কাছ থেকে তাদের জীবনের হোয়াইটা কি, পারপাসটা কি, কেন নেটওয়ার্ক মার্কেটিং করছে, হোয়াট ইজ দ্য পারপাস, হোয়াট ইজ দ্য ওয়াই। সবাই আমরা জুম মিটিং এ শুনি কিন্তু কেউ বলি না, সাহস করে বলুন। বিপ্লব সাহা বলছেন ফ্যামিলি স্যাটিসফাই, ওকে। দীপঙ্কর দে বলছেন ইনকাম, ওকে। তপন বাবু বলছেন ফ্যামিলি হ্যাপি, আচ্ছা, ওকে। আচ্ছা, কেন এগুলো, হোয়াট? আচ্ছা, কেউ হ্যান্ড রেজ করুন, হ্যান্ড রেজ করে বলতে পারেন, এনিওয়ান। আচ্ছা, কেউ বলতে চাইছেন তো বলতে পারেন। আচ্ছা, কে হ্যান্ড রেজ করেছেন দেখি? আচ্ছা, গুড এখানে। মর্নিং মর্নিং স্যার। ওকে ওকে, স্বরূপ বাবু, হ্যাঁ বলুন। গুড মর্নিং। গুড আমি মর্নিং। স্বরূপ পাল বলছি আগরপাড়া থেকে। হ্যাঁ বলুন। আমি দীঘাতেও বলেছিলাম আমার। প্রথম আহ, হোয়াটটা বলুন, দেন হোয়াই। হ্যাঁ, সেম হোয়াই। হোয়াট হচ্ছে আমার ফ্যামিলি সিকিউরিটি চাই স্যার। কেননা আমি একা ফ্যামিলি আর্নিং মেম্বার। যদি আমার কিছু হয়ে যায় তাহলে আমার ফ্যামিলিকে কে দেখবে? আমি এমন একটা সিকিউরিটি চাই, মোদিকের বিজনেস থেকে করে যেতে চাই। যখন আমি চোখটা বুঝবো, অন্তত পক্ষে আমি শান্তিতে চোখটা বুঝতে পারবো যে আমার ফ্যামিলিকে মোদি কি আর সিকিউরিটি দেবে। সেই রকম একটা জায়গা করে দিয়ে যেতে চাই স্যার আমি। এটা আমার মনে প্রাণে বিশ্বাস করি যে আমি এটা করতে পারবো এবং মোদি কেয়ার বিজনেস থেকেই করতে পারবো। আদার্স ওয়াই আমার আর অন্য কোনো জায়গা নেই স্যার। আমার 52 ইয়ার্স ওল্ড হয়ে গেছে। আমি এক্সট্রা ভাবে আর সেইভাবে লেবার দিতে পারবো না। আমি এখান থেকেই করে দেখাবো এবং এই একটাই মাত্র রাস্তা আমার কাছে। আর অন্য কোনো অপশন নেই আমার কাছে স্যার। এবং আমি এই ফ্যামিলি সিকিউরিটির জন্যই এই মোদি কেয়ার বিজনেসটা করছি স্যার। ওভার ঠিক টু অল। ঠিক ঠিক, থ্যাংক ইউ। একটা কথা স্বরূপ বাবু আমার খুব ভালো লাগলো, কথাটি হচ্ছে আমার অন্য কোনো আর অপশন নেই। যাদের কাছে অন্য কোনো অপশন আছে তারাই কিন্তু নেটওয়ার্ক মার্কেটিং থেকে পিছিয়ে আছে। যদি আপনার কাছে কোনো অপশন থাকে যে হ্যাঁ আপনার ওই ড্রিমটা মুদি গ্যাস ছাড়া অন্য অপশন থেকেও ফুলফিল হতে পারে, তাহলে আপনার ওয়াইটা কখনোই আপনার সেই পারপাস নয় যে পারপাসের জন্য আপনি মুদি গ্যাস বিজনেস করবেন। এমন একটা পারপাস থাকতে হবে যে পারপাসটা শুধুমাত্র মোদি কেয়ার থেকেই ফুলফিল করা সম্ভব, আদারওয়াইজ অন্য কোথাও থেকে নয়, শুধুমাত্র মোদি কেয়ার থেকে সম্ভব। অনলি ওয়ান ওয়ে, দ্যাট ইজ মোদি কেয়ার। আচ্ছা, নেক্সট, রয় মোদি কেয়ার নামে যিনি আছেন। আমি চিরশ্রী বলছি। হ্যাঁ। তো বেসিক্যালি মোদি কেয়ার করার আমার জন্য হোয়াট হচ্ছে, মোদি কেয়ার হচ্ছে প্যাসিভ ইনকাম। প্যাসিভ ইনকাম মানেই অ্যাক্টিভ ইনকাম থেকে যে ইনকামটা হয় সেটা থেকেও বেশি প্যাসিভ ইনকামে হয়। তার কারণ প্যাসিভ ইনকামটাকে অটোমেট করে দেওয়া যায়, কিন্তু অ্যাক্টিভ ইনকামে অ্যাক্টিভ থাকলেই ইনকাম আসে। আর প্যাসিভ ইনকামটাকে তৈরি করে দিয়েও যদি আমি অটোমেশনে চলে যে বিজনেসগুলো, যেরকম একটা কোনো সিঙ্গার হয়তো একবার গান গেয়ে দিল, শ্রেয়া ঘোষাল গান গেয়ে দিল, ওই গানের রয়্যালটি শ্রেয়া ঘোষাল সারা জীবন পাবে। কোনো একটা ডিরেক্টর যদি সিনেমা করে ঘুমিয়ে পড়ে আর সেই সিনেমাটা যদি হিট হয়ে যায়, তাহলে যতবার সেই সিনেমাটা টিভিতে আসবে না কেন, সেটার রয়্যালটি বা সেই গানটারও রয়্যালটি সিনেমার সারা জীবন সেই সিনেমার ডিরেক্টর প্রডিউসার পাবেই। এমনি প্যাসিভ ইনকাম
যে কোনো প্রকারের প্যাসিভ ইনকাম, যেরকম নেটওয়ার্ক মার্কেটিং, একবার যদি আমি দাঁড় করিয়ে দিতে পারি আর কোনোটাকে অটোমেট করে দিই, তাহলে আমি সারা জীবন ওখান থেকে ইনকাম পাবো। আর প্যাসিভ ইনকামেই সব থেকে বড় মাপের রোজগার করা যায়, অ্যাক্টিভ ইনকামে কিন্তু সেটা হয় না। তো তাই জন্যেই আমার ওয়াট মোদি কেয়ার করার কারণটা হচ্ছে প্যাসিভ ইনকাম ভাবে রোজগার করা। থ্যাংক ইউ, ওভার টু। ওয়াই হোয়াট তো হলো, ওয়াইটা কি? আমি শুনতে চাইছি ওয়াই। আমার প্যাসিভ আচ্ছা, ইনকাম চাই, বাট কেন প্যাসিভ কেন ইনকাম? চাই ভাই? তা আমি এটা আগাগোড়াই বলেছি, আমি সারা জীবন বলবো। আমি উম, আমার ভাই সারা জীবন আমি আমার মাথায়, মানে আমার আমি লাক্সারিয়াস লাইফ লিড করতে চাই, আর এটাই আমার ভাই। তার কারণ আমি মিডল ক্লাস লাইফ কি আমি সেটা জানি, আর আমি লাক্সারি লাইফ ফিল করেছি। আর সেই লাক্সারি লাইফের ফিলিং এর অনুভূতি কোনোভাবে আমি সেটা আমার শব্দ দিয়ে বোঝাতে পারবোই না। আমি জানি লাক্সারি লাইফের ফিলিং কি, আমি জানি যে একটা ভালো হোটেলে থাকার প্রত্যেকটা সময় কম্প্রোমাইজ না করার ফিলিং কি। ধরো হয়তো আমি একটা কথার কথা বলি, আমি এখান থেকে দিল্লিতে যাচ্ছি, আমি দেখছি দিল্লিতে যাওয়ার সময় আমি যে ট্রেনটা করে যাব, সেই ট্রেনে যদি আমি রাজধানী এক্সপ্রেসে যাই, সেইটার দাম 4,000 টাকা টিকিটের। কিন্তু আমি যদি নর্মাল কোনো ট্রেনে যাই, সেটা হয়তো 1,000 টাকা 500 টাকায় পেয়ে যাব। কিন্তু যেই লাক্সারি ফিলিংটা আমি ট্রেনে রাজধানীতে গিয়ে পাবো, সেটা কিন্তু আমি অন্য ট্রেনে পাবো না। আমি এই ফিলিংটাই হচ্ছে আমার ভাই। আমি এই ফিলিং থেকে কম্প্রোমাইজ করতে চাই না, ফার্স্ট। আর সেকেন্ড, আমি নিজে প্রাইস ট্যাগ দেখে জিনিস কিনতে চাই না। আর এটা আমি সত্যি, আমি সব থেকে বড় জিনিস, সুভাষিস স্যার, আমি জানি এটা আমার লাইফে হবে। আর এটা আমি যে কতটা কনফিডেন্ট, মানে আমার মধ্যে 1%-এরও ডাউট নেই যে আমার জীবনে এটা হতেও পারে, নাও হতে পারে। আমি আজকে ডেট দিয়েও লিখে দিতে পারি যে আমার জীবনে এই দিনটা আসবে, যে আমি কোনোদিনও ট্যাগ দেখে কিনবো না। আর আমি এটার জন্য, এটাই আমার ভাই। আমার ওয়াইফ হচ্ছে একটা ফ্যান্টাস্টিক লাইফস্টাইল। আমি যেই জায়গায় আছি, আমি আমার লাইফস্টাইলটাকে আপগ্রেড করতে চাই। ওকে 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 ওকে, থ্যাংক ইউ। ওকে, আচ্ছা, নেক্সট আমি মৌমিতা রয় হাজরা, উনি কিছু বলতে চাইছে। আমি আনমিউট অপশন পাঠিয়েছি। মৌমিতা রয় হাজরা, আপনার জীবনের হোয়াট কি এবং এই হোয়াটটার জন্য ওয়াই কি, শেয়ার করুন। মৌমিতা রয় হাজরা। হ্যালো হ্যাঁ, হ্যালো। হ্যাঁ, শোনা হ্যাঁ বলুন। যাচ্ছে। হ্যাঁ, আমি ওয়ার্ডটা বলার আগে একটু ভাইটা বলতে চাই। সেটা হচ্ছে, উম, একটু হয়তো বেশি হয়তো বলতে ফেলবো, কেননা এগুলো তো মানে ভীষণ ইমোশনের জায়গা থেকে। সেটা হচ্ছে, উম, আমি কিছুটা আমার পড়াশুনো থেকেই আমি পড়াশোনা করতে ভালোবাসতাম, পড়াশোনা দিয়েই আমি যে কিছু করব এটা ঠিক করেছিলাম। কিন্তু সেটা আমার হয়ে ওঠেনি, সেটা নানা কারণে। আমি 2012-তেও এসএসসি ইন্টারভিউ দিয়েছিলাম, কিন্তু ইন্টারভিউ পরে আমার নাম বাদ যায়। আমি সিএসসি তেও বসেছিলাম, সেখান থেকেও আমি করে উঠতে পারিনি। তারপর আমার 2017-তে বিয়ে হয়। কিন্তু তখনই যাই হয়, যেটা সংসারের মধ্যে থেকে ছেলেকে সামলে, সংসার সামলে বাইরে বেরিয়ে কাজ করা, এগুলো আমার পক্ষে একটু অসুবিধা হয়ে যায়। আমি এখন বলতে গেলে আমি একজন হাউস ওয়াইফ। কিন্তু ভেতরে আমার চাপা ইচ্ছেটা তো তখনও ছিল, এখনো আছে, যে আমি নিজে কিছু করব। আহ এখন ইচ্ছেটা আরো বেশি প্রবল, এই জন্য। আরে ছেলে ধীরে ধীরে বড় হচ্ছে, চারপাশে দেখতে পাচ্ছি যে ওকে ইংলিশ মিডিয়াম স্কুলে ভর্তি করেছি, তার খরচের পরিমাণও দেখতে পাচ্ছি ধীরে ধীরে কি পরিমাণে বাড়ছে। সামান্য এখন ক্লাস 2 এর বাচ্চা, তার শুধুমাত্র বইয়ের খরচায় পড়ে গেছে প্রায় 6,000 টাকা। এবার এই যে পুরো এতটা খরচার ধাক্কা, আমাকে পুরোটা কিন্তু আমার হাজবেন্ডকে সামলাতে হচ্ছে। এই এই জায়গাটা থেকে আমি চাই যে আমি নিজে যদি কিছু করতে পারি, তাহলে আমার হাজবেন্ডের পাশে দাঁড়াতে পারবো, আমার ছেলের ভবিষ্যৎটা সুরক্ষিত করতে পারবো, এবং আমি নিজেও ভালো থাকবো। তো এটা আমার ভাই, এবং আমি ভাত, এই দুটোই আমি একসাথে বললাম। ওকে, আর আপনার কাছে ওয়াই এটা যে আপনি আপনার ফ্যামিলির পাশে দাঁড়াতে চাইছেন হ্যাঁ, এবং কিছু করতে একদম চাইছেন, তাই। রাইট? আচ্ছা, একদম তাই। আপনি তো অন্য কোনো কাজ দিয়েও সেটা করতে পারেন। ওয়াই মোদি কেয়ার, ওয়াই ডাইরেকশন? না, অন্য কোনো কাজ বলতে যেরকম, বাইরে বেরিয়ে, আমার ছেলে ছোট, আমার ছেলেকে দেখার কেউ নেই, বাইরে বেরিয়ে অন্য কোনো কাজ করা আমার পক্ষে সম্ভব না, কারণ পুরো টাইমটা ওকে আমাকে দিতে হয়, ও সবকিছু আমি করে থাকি। আর দ্বিতীয়ত, এটা আমি কোনো জবের ক্ষেত্রে বললাম। দ্বিতীয়ত, বিজনেসের ক্ষেত্রে আমার যেটা সমস্যা,
আমি এখন হাজবেন্ডকে প্রেসারাইজ করতে পারি না যে আমাকে একটা বেশ মোটা আহ, টাকা বা পুঁজি যেটা ব্যবসা করতে লাগে সেটা আমাকে দাও। সেটা আমি বলতে পারি না, কেন অলরেডি ওর উপরে প্রচুর দায়িত্ব রয়েছে। তো সেই জায়গায় দাঁড়িয়ে আমার কাছে মোদি কেয়ার এই জন্য আমার কাছে ভালো লেগেছে যে এখানে কিন্তু ইনভেস্টমেন্ট বলতে সেটা যেটা করছি সেটা আমার নিজের প্রয়োজনে, আমার নিজের ঘরোয়া জিনিসগুলো ইউজ করছি এবং সেগুলো আমার ভালো লাগছে, মনের কাছে শেয়ার করছি। এটাকে আমি সেই অর্থে ইনভেস্টমেন্ট বলতে পারি না। এটা আমার নিজেরই জিনিস, নিজের কাজেই লাগাচ্ছি। তো সেই ক্ষেত্রে আমার পক্ষে কাজটা করা অনেক বেশি সহজ। আমি ভেরি বাড়িতে থেকে কাজটা ভেরি করতে পারছি। ভেরি ভেরি আমি নিজে পড়াশুনোকে ভালোবাসি, আমি নলেজ নিতে ভালোবাসি। আমি হয়তো এখনো খুব বিশেষ কিছু, খুব বড় রকমের কিছু করে উঠতে পারি না, কিন্তু রূপাদি আমার আপলাইন রূপাদিকে আমি সত্যি গুরুমা বলেই জানি। রূপাদির সাথে আমি কথা বলি যে আমার শিখতে, আমার জানতে, আমার নলেজ নিতে, এখনো পড়াশোনা করতে আমার ভীষণ ভালো লাগে। এই এই জায়গাটা আছে বলে আমার মধ্যে আর কি আমার এতটা ভালো লেগেছে যে আমি নলেজটা নিতে পারি সেই জন্য। এক্সেলেন্ট এক্সেলেন্ট এক্সেলেন্ট। আচ্ছা, নেক্সট আমি সুমিতা গাইন হ্যান্ড রেজ করেছে। সুমিতা গাইনকে আমি আনমিউট অপশন পাঠিয়েছি, আর দু একজনের কাছ থেকে আমি শুনতে পারবো। সুমিতা গাইন, আপনি বলুন আপনার হোয়াট কি এবং কেন ওই হোয়াটটা আপনার জীবনে খুব অত্যন্ত গুরুত্বপূর্ণ। এখানে শম্ভুনাথ সিং বলছে আরেকটা কথা, নিজেকে সুন্দর ও সুরক্ষা অন্যদার ফাঁকা অনলি ডাইরেক্ট সেলিং আছে কেন গ্রেট গ্রেট এক্সেলেন্ট। আচ্ছা, সুমিতা গাইন যদি কিছু না বলতে চান, এনিওয়ান? আচ্ছা, সঞ্চিতা সঞ্চিতা সামন্ত, আনমিউট অপশন পাঠানো হয়েছে। গুড মদিকের মর্নিং স্যার। গুড মর্নিং আপনি। আমার কাছে প্রথম হচ্ছে ওয়ার্ড হচ্ছে যে আমি সুস্থ হয়েছি, তারপর আমার কাছে ইনকাম এসছে, এটা আমার কাছে ফার্স্ট প্রায়োরিটি। আপনার হোয়াট কি, হোয়াট এক কথায় হোয়াট কি এবং সেই হোয়াটের ওয়াই কি? সুস্থ থাকা আর পরে ইনকাম আসা। হোয়াট ইজ দ্য হোয়াট ইজ দ্য রেজাল্ট, কি রেজাল্ট চাইছেন আপনার লাইফে? একটা আইডেন্টিটি তৈরি করতে চাইছি এই বিজনেস থেকে। এবার বলুন হোয়াই, কেন চাইছেন? কারণ যে এই যেই জায়গাটায় আমি পৌঁছে গেছিলাম সেই জায়গায় আমার শরীর যখন একেবারে অসুস্থ, আমি যখন আপনি পুরো, ভুলে যান আপনি মোদি কেয়ার করছেন, আপনি ভুলে যান আপনি মোদি কেয়ার করছেন। কারণ আপনার জীবনের হোয়াট কি? মোদি কেয়ার ছাড়া আমার কাছে তখন কোনো অপশন ছিল না। আপনি ভুলে যান আপনি মোদি কেয়ার করছেন। হ্যাঁ, মনে করুন মোদি কেয়ার আপনি জয়েন করেননি, এবার বলুন আপনার জীবনের হোয়াট কি? নিজের আইডেন্টিটি তৈরি করা। হোয়াই, কেন? আমাদের মতন হাউস ওয়াইফদেরকে কজন চেনে? আমাদের জীবনটা খুব ছোট, আমাদের সংসারই শেষ সবকিছু। তো আমাদের মতন মেয়েদের, আমাদের মতন হাউস ওয়াইফদের একটা আইডেন্টিটি তৈরি করা খুব প্রয়োজন। কেন সেই আপনার কারণ আপনার আমার জীবনের সংসারটা সামলে আমি যদি মোদিকে একটা করি, তাহলে আমি একটা মোদি নিজের কেয়ার আইডেন্টিটি বলিনি, তৈরি আমি আবারও মোদি কেয়ার বলিনি। আপনার জীবনে আপনার আমি জীবন হুম, ইমোশনাল হোয়াই, কেন আপনি আইডেন্টিটি চাইছেন? কারণ সংসারের জন্য এত কিছু দিয়েছি যে আমি কোনোদিন কোনো অর্গানাইজ পাইনি, কিছু পাইনি, কিন্তু নিজের একটা আইডেন্টিটি তৈরি করার আমার একটা বার্নিং ডিজিজ আছে। তার জন্য আমি কিছু একটা করতে চাইছি, এমন একটা প্ল্যাটফর্ম চাইছি যেখানে আমি একটা নিজের একটা সামান্য হাউস ওয়াইফ হয়ে আমি একটা নিজের আইডেন্টিটি তৈরি করতে পারবো। আর সেটা পসিবল শুধুমাত্র মোদি কেয়ারে আমার মনে হয়েছে। আপনার কেন মনে হচ্ছে যে আপনার একটা আইডেন্টিটি প্রয়োজন আছে? কোন ক্ষেত্রে আপনার আইডেন্টিটি বা পরিচয় লুজ খেয়েছে যেখানে আপনার মনে হচ্ছে যে আইডেন্টিটি আপনার দরকার? এটা একদমই পার্সোনাল ব্যাপার হয়ে যাচ্ছে, কারণ আহ, অনেক কিছু জীবনে ফেস করেছি, সেখান থেকে মনে হয়েছে নিজের একটা আইডেন্টিটি আমার তৈরি করা দরকার, যেখান থেকে যারা আমায় ভুল বুঝেছে তারা বুঝবে যে হ্যাঁ আমিও কিছু করতে পারি, হাউস ওয়াইফ হয়েও কিছু করতে পারি। গ্রেট, এক্সেলেন্ট, দ্যাট ইজ ইউর হোয়াই। তাদের কাছে প্রমাণ করার জন্য আপনাকে করতে হবে, রাইট? ইয়েস, ইয়েস এবার স্যার। আমাকে বলুন, আপনার হোয়াই যদি আপনার কাছে ক্লিয়ার থাকে তাহলে ইয়েস আপনি ডেলি মোদি কেয়ারে কতক্ষণ টাইম দিতে রাজি আছেন? স্যার, আমি আপনাকে বলি যদি একটু ক্লিয়ার করে, তো সকালে 10টার পর থেকে আমি বেলা 12:30 পর্যন্ত মোদি কেয়ারের টাইম দিতে পারবো।
দেন ওই সময়টা আমাকে একটু রেস্ট নিতে হয়, যেহেতু আমার শারীরিক একটু সমস্যা রয়েছে। প্লাস ওই তারপর থেকে রাত 9টা পর্যন্ত আমি টাইম দিতে পারি। মানে আমি যেটা করছি এখন সেটাই আমি আপনার সাথে শেয়ার করলাম। ওকে ওকে, গ্রেট গ্রেট, এক্সেলেন্ট 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 এক্সেলেন্ট, থ্যাংক ইউ। তো অনেকের কাছ থেকে আমরা ওয়াই শুনলাম, অনেকের কাছ থেকে আমরা হোয়াট শুনলাম। যে প্রত্যেকটা মানুষেরই কিছু না কিছু হোয়াই আছে, কিছু না কিছু হোয়াট আছে, কিছু না কিছু কারণ আছে মুদিকের বিজনেস করার। রিয়েলি প্রত্যেকেরই থাকা উচিত, প্রত্যেকের লাইফে কিছু না কিছু রিজন থাকা উচিত। কোনো কারণ না থাকলে কিছু করা যায় না। মুদিকের বিজনেসে যাদের হচ্ছে না বা কোনো একটা ক্ষেত্রে আটকে যাচ্ছেন, তাদের ক্ষেত্রে হয়তো তাদের কাছে পারপাসটাই ক্লিয়ার হচ্ছে না। আমি প্রত্যেককে রিকোয়েস্ট করব, আজকের মিটিং এর পর একবার নিজে একটা ঘরে আপনি বসুন, বসে নিজেকে প্রশ্ন করুন, নিজেকে নিজে প্রশ্ন করুন আপনার জীবনের পারপাসটা কি, আপনার লাইফের পারপাসটা কি, আপনি কি চাইছেন, কোন অধরা জিনিসটা ধরতে চাইছেন যা শুধুমাত্র মুদিকের থেকে সম্ভব, অন্য কোনো জায়গা থেকে সম্ভব নয়। এই রিজনটা লিখে আপনি আপনার আপলাইনকে পাঠান, প্রত্যেকে পাঠান। হ্যাঁ, সুমিতা ম্যাডাম, আপনাকে আমি আনমিউট অপশন পাঠাচ্ছি। সুমিতা গায়ে লাস্ট ওনার কাছ থেকে আমরা শুনবো। হ্যাঁ, ওভার টু ইউ সুমিতা গায়ে, ওভার টু ইউ। হ্যাঁ, গুড মোদিকার মর্নিং স্যার। গুড মর্নিং মর্নিং। স্যার, আমার হোয়াই মানে আমি কেন এসছি এটা আর কেন করব এটাই তো। আগে হোয়াট, আপনার কি হ্যাঁ, রেজাল্ট চাই কি এবং কেন রেজাল্ট চাই? হ্যাঁ স্যার, আমি একজন চাকরি করি, ছোটখাটো নার্সের চাকরি করি স্যার। সেটা তো হয় না, আমি একটা ঋণ মুক্ত জীবন, যেখানে কোনো টেনশন বা কোনো কিছু থাকবে না। ঋণ মুক্ত জীবন চাই, এটা একদম বাস্তব। আর একটা হচ্ছে স্যার, আমি একটা চাকরি করি, চাকরি করেও আমার সেরকম মানে 15 বছর ধরে আমি নার্সের চাকরি করছি স্যার। চাকরি করছি ঠিকই, সবাই জানে যে নার্সের চাকরি করি, নামে খুব সম্মান, কিন্তু আসল দিক দিয়ে কিছু নেই স্যার, চাকরি। এটা করে করে আমি অভ্যস্ত নই। আর আমি মানে এখন আমি যে মোদিকার প্ল্যাটফর্মটা পেয়েছি স্যার, মনে প্রাণে আমি চাই যে এই প্ল্যাটফর্ম থেকে যদি হয় তো এখান থেকেই হবে। 15 বছর চাকরিজীবীতে যেটুকুনি না হয়নি, আমি জানি আমার এই যে এই প্ল্যাটফর্ম থেকে হবে, এটা আমার একদম বিশ্বাস স্যার। আর প্রথম কারণটাই হচ্ছে যে আমার ঋণ মুক্ত জীবন। আর ফার্স্ট এবার আমি কেন করছি, এটা হচ্ছে আমার ছেলেকে আমি সুন্দরভাবে রাখতে চাই। আর সবাইকে দেখাতে চাই যারা আমাকে এখন অবহেলা করছে স্যার, চোখে জল আসে স্যার। আমার মা, বাবা, ভাই, বোন, এমনকি আমার ছেলেও আমার এই কাজের সাথে সমর্থন নেই। আমি চাই তারা একদিন আমার কাছে ফিরে আসুক, আর সবাই জানুক যে হ্যাঁ, মেয়ে আমার কি করছে, কি করে দেখাচ্ছে স্যার, এইটুকু আমি একদম চাই স্যার। থ্যাংক ইউ আমি ম্যাডাম, এই থ্যাংক ইউ। কারণে, আর যদি হয় স্যার এই প্ল্যাটফর্ম থেকে হবে, নয়তো কোথা থেকেও হবে না। কারণ 15 বছর আমি চাকরিজীবীতে রয়েছি, এখনো চাকরি করছি। এখান থেকে যেটা হচ্ছে না, আমি জানি আমার প্ল্যাটফর্ম এইটা থেকেই হলে এখান থেকেই হবে, নয়তো কোথা থেকেও হবে না স্যার। কোথা থেকে হবে, আমার রাইট। এইটা বিশ্বাস। এক্স্যাক্টলি এক্স্যাক্টলি এক্স্যাক্টলি। থ্যাংক ইউ ম্যাডাম, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ। ওকে স্যার। আচ্ছা, এবারে দেখুন আপনারা স্ক্রিনে একটা পিকচার দেখতে পাচ্ছেন। এটা প্রত্যেকে একটু স্ক্রিনশট নিয়ে নিন, এভরিওয়ান এটাকে একটু স্ক্রিনশট নিন। এখানে দেখুন লেখা আছে ওয়াই, আপনার পারপাস, হাউ, প্রসেস, এবং হোয়াট, রেজাল্ট। আমি প্রত্যেকে রিকোয়েস্ট করব, চঞ্চল স্যার এবং পিয়াদির পারমিশন নিয়ে, যে আপনারা এই ওয়াই, হাউ এন্ড হোয়াট আজকে রাতের মধ্যে কমপ্লিট করে আপনারা গ্রুপে পোস্ট করুন। প্রত্যেক এভরিওয়ান, আপনার কি রেজাল্ট চাই এবং কেন চাই, এবং দ্য প্রসেস হাউ, কিভাবে চাই। যখন এটা লিখবেন, লেখার সময় যেন আপনার ফোন সাইলেন্ট থাকে, ঘরের মধ্যে যেন কেউ না থাকে, নোবডি, এবং আপনি নিজেকে নিজে প্রশ্ন করবেন। হয়তো লিখতে গিয়ে আপনার হাত কাঁপবে, হয়তো লিখতে গিয়ে আপনার চোখের কোণে জল আসবে, হয়তো লিখতে গিয়ে আপনার অনেক পুরনো কথা হয়তো মনে পড়ে যাবে, কিন্তু লিখুন, আজকে ভাবার সময় এসেছে।
আজকে সময় এসেছে নিজেকে নিজের চেনার। আপনি কি জানেন? আপনি কি জানেন না? আপনি কি নিজেকে চেনেন? আপনি কি নিজেকে বোঝেন? আপনি কি নিজের মধ্যে নিজেকে খোঁজেন? একবার এই প্রশ্নগুলোর উত্তরটা খুঁজে বের করুন। যদি পারপাস ক্লিয়ার করতে হয়, এই তিনটে প্রশ্ন আপনার জীবনের 360 ডিগ্রি ঘুরে দিতে পারে। খুঁজুন আপনার ওয়াইটাকে, জানুন নিজেকে, চিনুন নিজেকে, বুঝুন নিজেকে। নিজেকে একবার অন্তত আজকে রাতে প্রশ্ন করুন, আপনার অবর্তমানে আপনার পরিবারের কি হবে? একবার নিজেকে জিজ্ঞেস করুন, যদি আপনি সাধারণ গৃহবধূ হয়ে থাকেন, আপনি আপনার পরিবারের পাশে কেন দাঁড়াচ্ছেন না? কেন হাজবেন্ড একা পরিবারকে টানবে, কেন আপনি নয়? একবার নিজেকে প্রশ্ন করুন, আপনার পরিচয়টা কি? বা কোন অধরা স্বপ্ন আপনার রয়ে গেছে, যেটা আপনি চাইছেন ফুলফিল করতে, কিন্তু বর্তমান পরিস্থিতিতে আপনি সেটা ফুলফিল করতে পারছেন না। অনেকে আছেন যারা স্টুডেন্ট, হয়তো আমার ভয়েসটা শুনছেন। একবার নিজেকে প্রশ্ন করো, তোমরা সত্যি কি চাকরি তোমাদের সমস্ত স্বপ্ন পূরণ করতে পারবে? সত্যি কি চাকরি তোমাকে সেই অর্থনৈতিক স্বাধীনতা দিতে পারবে যেটা তুমি স্বপ্ন দেখো, যেটা তোমাদের চাই? আমি প্রত্যেককে রিকোয়েস্ট করব, যারা আমার থেকে বয়সে ছোট আছো তারা, যারা আমার থেকে বয়সে বড়, বয়স জ্যেষ্ঠ তারাও, একবার অন্তত আজকের রাতে নিজেকে প্রশ্ন করুন, কেন আপনি আপনার ওয়ার্ডটাকে চাইছেন? আপনার ওয়ার্ড মানে আপনার রেজাল্টটা চাইছেন। একবার প্রশ্ন করুন, দেখবেন আমি বলছি আপনাদের, এই ওয়ার্ডটা লেখার সময় আপনাদের চোখের কোণে জল আসবে। এই ওয়ার্ডটা লেখার সময়, ওয়াইটা লেখার সময় আপনি ভাববেন যে সত্যি এবার অন্তত মোদি কেয়ার বিজনেসটা সিরিয়াসলি করা উচিত। এবার অন্তত নিজেকে প্রমাণ করার সময় এসেছে, হ্যাঁ চলো আমিও পারি। সত্যি করতে চান? সত্যি নিজেকে প্রমাণ করতে চান? সত্যি নিজেকে একবার কি প্রশ্ন করতে চাইছেন? প্লিজ চ্যাট বক্সে লিখুন। 100 জন পার্টিসিপেন্ট আছেন, আশা করছি আমার কথা 100 জনের কাছেই পৌঁছাচ্ছে। যেখানে যে পরিস্থিতিতে থাকুন না কেন, নিজেকে আগে ভালোবাসুন। নিজের জন্য চ্যাট বক্সে লিখুন, ইয়েস আই ক্যান ডু। ইয়েস, আমি নিজেকে একবার প্রশ্ন করতে চাই, কেন এই বিজনেসটি আমার প্রয়োজন আছে। চলুন একটা অফার সম্পর্কে বা প্ল্যানের ছোট একটা কারেকশন বা একটা নতুন এডিশন হয়েছে, সেটা সম্পর্কে আপনাদের সাথে আমি আলোচনা করি। এবং চঞ্চল সরকার ইউনিটের পক্ষ থেকে একটা দুর্দান্ত অফার এসেছে। সেই অফার নিয়েও আজকে আপনাদের সামনে কিছুটা আলোকপাত করার চেষ্টা করছি। আমরা প্রত্যেকেই জানি একটা ছোট্ট পরিবর্তন মোদি কেয়ারে এসেছে। 11% অ্যাক্টিভেশন পুল এটা এসেছে। অনেকেই পাওয়ার অফ 4 মেলাতে পারছিলাম না, অনেকে দুঃখ পাচ্ছিলাম পাওয়ার অফ 4 না মেলালে হয়তো ইনকামও আসবে না। সেদিক থেকে কিন্তু অসাধারণ একটা বেনিফিট, প্রোগ্রেশন বোনাস এবং পাওয়ার অফ 4 এর এই বেনিফিট দুটোকে মার্চ করে দেওয়া হয়েছে। এবং এই 11% পুলটা এখন পাবে বিলো ডাইরেক্টর, যারা নিউ জয়েনিং করছে তারাও পাবে, যারা ডাইরেক্টর পর্যন্ত পৌঁছায়নি তারাও পাবে, প্রত্যেকে পাবে। প্রত্যেকের মুখে এখন হাসি ফুটতে চলেছে। নো, ডোন্ট ওয়ারি, পাওয়ার অফ 4 মিলছে না তো কি হয়েছে, এখন পাওয়ার অফ 4 এর থেকেও এক্সট্রা কিছু বেনিফিট সমীর মোদি স্যার আমরা জন্য নিয়ে এসেছে। ভেরি সিম্পল,
এখন ডাইরেক্টর হওয়া জাস্ট এই বেনিফিটের মাধ্যমে। মোর অ্যাক্টিভিটি, হায়ার পার্টিসিপেশন, অ্যাক্টিভিটি, শেয়ার অ্যান্ড ইনকাম। ইজিলি আপনি আপনার ছোট ছোট স্টেপকে বড় একটা বিজনেসে পরিণত করতে পারেন, একেবারে সিম্পল ওয়ে। আমাদের এখানে 3 ধরনের এখন টাইটেল আছে। নিউলি এই টাইটেল গুলো আপনাদের কাছে মিস্টার সমীর মোদি এনে দিয়েছেন। ব্রোঞ্জ টাইটেল, ব্রোঞ্জ ক্লাব মেম্বার, সিলভার ক্লাব মেম্বার অ্যান্ড গোল্ড ক্লাব মেম্বার। ব্রোঞ্জ ক্লাব মেম্বার কারা? যারা 20 পিভি করবে নিজের আইডিতে। সিলভার ক্লাব মেম্বার কারা? যারা 50 পিভি করবে নিজের আইডিতে। আর যারা চাইছেন সুপারস্টার হতে, যারা চাইছেন নিজেকে হিরো প্রমাণ করতে, যারা চাইছেন নিজেকে চ্যাম্পিয়নের থেকে চ্যাম্পিয়ন একটু ওপরের লেভেলে রাখতে, যারা ভাবছেন প্রথম দিন থেকেই আপনি জিবিডি, আপনি লাইফে কিছু করতে এসেছেন, কিছু মানুষের লাইফে আপনি ভ্যালু অ্যাড করতে এসেছেন, তারা হবেন গোল্ড অ্যাডভাইজার, রাইট? কি করে হবেন? সিম্পল ফর্মুলা, বেসিক ফর্মুলা, সেলফ ইউজ করব, শেয়ার করব, স্পন্সর করব, এবং ডুপ্লিকেশন টিমের মধ্যে এটা অবশ্যই হবে। কি আছে এখানে? আপনি যদি 20 পিভি নিজের আইডিতে করেন, আপনি একটা শেয়ার পাবেন। আপনি যদি সিলভার অ্যাডভাইজার হন, তাহলে আপনি 50 পিভি করলে আপনি 2টো শেয়ার পাবেন। আপনি যদি কিংবদন্তি লিডার হন, কিং অফ দ্য কিং, গোল্ড, তাহলে আপনি 3টে শেয়ার পাবেন। এবার আপনি চাইছেন যে এই শেয়ার ভ্যালুটা 3টের থেকে যেন আরেকটু বাড়ে, আপনি 2জনকে স্পন্সর করুন, আপনি পেয়ে যাবেন 2টো শেয়ার এক্সট্রা, মানে একটা শেয়ার এক্সট্রা। যদি আপনি গোল্ড অ্যাডভাইজার হন, আপনি 3টে পাচ্ছেন এবং তার সাথে একটা এক্সট্রা পাচ্ছেন। যদি আপনি 3জনকে 20 পিভি করে করাচ্ছেন, তাহলে আপনি পাচ্ছেন 5টা শেয়ার। যদি আপনি 4জনকে ডাইরেক্ট স্পন্সর করে, আপনি যদি 4টে লেগে 4জনকে ডাইরেক্ট স্পন্সর করেছেন, তো আপনি পেয়ে যাচ্ছেন 6টা শেয়ার। কারা পাবেন? ডাইরেক্টররা কি পাবেন? একদম না। ডাইরেক্টর এন্ড অ্যাভব তারা কেউ পাবেন না। বিলো ডাইরেক্টর, ডাইরেক্টরের নিচে যারা আছেন, তারা এই সুবর্ণ সুযোগটা পাবেন। তাহলে প্রথম লক্ষ্য কি হওয়া উচিত? প্রথম লক্ষ্য এটাই হওয়া উচিত, 100 পিভি আমরা প্রত্যেকে গোল্ড অ্যাডভাইজার হব, প্রত্যেকে শপথ নেব যে আমরা গোল্ড হবই। এবং আমরা কি করব? আমরা চেষ্টা করব যাদেরকে আমরা বিজনেসে আনছি, তারা তো শুরু করছে ব্রোঞ্জ থেকে, কিন্তু তাদের অন্তিম স্টেশন যেটা হবে সেটা হচ্ছে গোল্ড ডাইরেক্টর। এবং আপনারা আর্ন করবেন 6টি শেয়ার। এবার শেয়ার ভ্যালু কত এখন এই মাসে আমরা বলতে পারবো না, পরের মাসে কিন্তু আমরা বলতে পারবো যে শেয়ার ভ্যালু কত হতে চলেছে। ইউ ফার্স্ট অ্যান্ড আর্ন স্ট্রঙ্গার। কি করতে হবে? আপনার টার্গেট কি হওয়া উচিত? একটাই টার্গেট হওয়া উচিত। যদি আপনি মনে করছেন মোদি কেয়ারের কিংবদন্তি লিডার হতে চাইছেন, তো আপনাকে গোল্ড ডাইরেক্টর, গোল্ড হতে হবে, রাইট? তো বিকেমরা ডুপ্লিকেশন করবেন, তো অটোমেটিক আপনার কিন্তু গ্রুপ পিভি একটা জায়গায় পৌঁছে যাবে। যদি আপনি গোল্ডে ফোকাস করেন, আপনি হয়ে যাচ্ছেন 11 জন গোল্ড নিয়ে আপনি ডাইরেক্টর। যদি আপনি সিলভার ফোকাস করছেন, তো 22 জন সিলভার ডাইরেক্টর, সিলভার অ্যাডভাইজার নিয়ে আপনি হয়ে যাচ্ছেন ডাইরেক্টর। যদি আপনি ব্রোঞ্জ ফোকাস করছেন, তাহলে আপনি হয়ে যাচ্ছেন 55 জন ব্রোঞ্জ অ্যাডভাইজার নিয়ে আপনি ডাইরেক্টর। তো বুদ্ধিমানের কাজকে, যারা কিংবদন্তি লিডার হতে চাইছেন, যারা গোল্ড হতে চাইছেন, টিমে গোল্ড আনুন এবং সেটাকে ডুপ্লিকেশন করুন। এবং টিম চঞ্চল সরকার ইউনিট স্যারকে অসংখ্য ধন্যবাদ এই অসাধারণ একটি অফার আমাদের প্রত্যেকের কাছে এনে দেওয়ার জন্য। এবং এই অফারটি আছে শুধুমাত্র 10 তারিখ পর্যন্ত। কারা পাচ্ছেন? বিলো ডাইরেক্টর এবং এনকিউডি যারা আছেন তারা পাচ্ছেন। কি করতে হবে অফারটি পাওয়ার জন্য? নিজের আইডিতে 100 পিভি কেনাকাটা করতে হবে, মানে আপনাকে হতে হবে কিংবদন্তি লিডার, গোল্ড অ্যাডভাইজার, এবং আপনার ফ্রন্ট লাইনে সেটা নতুন হতে পারে বা পুরনো হতে পারে, আপনার 2জনকে, এ এবং বি, 2জনকে দিয়ে করাতে হবে 100 পয়েন্ট করে।
এবং আপনার গ্রুপ পিবি তাহলে হয়ে যাবে 300 পিবি, তাহলে আপনি জিতে নিতে পারেন দুর্দান্ত পুরস্কার। এবং এই পুরস্কারটি আপনি পাবেন আগামী 12ই এপ্রিল রবিবার 1টায় যে মিটিং হতে চলেছে টিম চঞ্চল সরকার ইউনিটের পক্ষ থেকে পার্ক স্ট্রিট এপিজি হাউস অফিসে। সেই মিটিং এ আপনি কিন্তু এই পুরস্কারটি পেতে চলেছেন যদি আপনি এই বেনিফিট নিতে চাইছেন। শুধু তাই নয়, যারা রেড ডায়মন্ডে নেভাব আছেন তারাও পুরস্কৃত হবেন যদি আপনারা আপনাদের টিম থেকে সর্বোচ্চ কোয়ালিফায়ার নিয়ে এই মিটিংটিতে আসতে পারেন, এবং যারা সর্বোচ্চ কোয়ালিফায়ার আনতে পারবে তাদেরকে কিন্তু পুরস্কৃত করা হবে টিম চঞ্চল সরকার ইউনিটের পক্ষ থেকে। থ্যাংক ইউ এভরিওয়ান। চলুন আমরা একটাই মিশনে এখন আমরা এগোই, একটাই মিশন আমাদের ফোকাস হোক, একটাই লক্ষ্যে আমরা চলি। 10 তারিখের মধ্যে গোল্ড অ্যাডভাইজার, নিজে তো 100 পিবি গোল্ড হবই, এবং 2জন মানুষকে অ্যাটলিস্ট আমরা গোল্ড বানাবো বানাবো বানাবো। করতে পারবো? ইয়েস অর নো? চ্যাট বক্সে লিখুন করতে পারবো, ইয়েস অর নো। প্রত্যেকের কাছ থেকে শুনতে চাইছি। আনমিউট হয়ে, এভরিওয়ান আনমিউট হয়ে, প্রত্যেকে আনমিউট হয়ে বলুন আই এম দ্য গোল্ড অ্যাডভাইজার। প্রত্যেকের কাছ থেকে শুনতে চাইছি আই এম দ্য গোল্ড অ্যাডভাইজার। এভরিওয়ান 10 তারিখের মধ্যে আই এম দ্য গোল্ড I am the gold advisor. Yes, I am the gold advisor. আর যারা হবই চ্যাট করবই। বক্সে লিখুন Yes, I am the I am gold, the- I am the gold, I am the gold, I I am am the the gold, I gold, am the gold, I I am am the the gold, I am the gold, I am the gold, I am the gold. প্রত্যেকের কাছ থেকে শুনতে চাই, প্রত্যেকের কাছ থেকে, এভরিওয়ান মাইক অন করুন এবং বলুন আই এম দ্য গোল্ড অ্যাডভাইজার। মাইক অন I am করুন the এবং gold বলুন advisor. গোল্ড অ্যাডভাইজার, আই এম দ্য গোল্ড I am the gold advisor. অ্যাডভাইজার। I am the gold advisor. থ্যাংক ইউ প্রত্যেকে, থ্যাংক ইউ এভরিওয়ান, থ্যাংক ইউ সো মাচ আজকে মিটিংয়ে থাকার জন্য এবং আমাকে 1 ঘন্টা সহ্য করার জন্য। থ্যাংক ইউ সো মাচ। ওভার টু অল, ওভার টু এমসি। তো এতক্ষণ আমরা শুনলাম খুব অসাধারণ মোদি কি আর বিজনেসটা করবো, নো? তো এবার কিছু আমি ডাইনামিক লিডারদের মুখ থেকে শুনে নেব তাদের কিছু বক্তব্য। প্রথম আমি